হাই গাইজ, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। ওয়েলকাম তোমাদের নতুন একটা ব্লগে। ঘড়িতে বাজছে প্রায় 9:30 মতো। আজকে অনেকটা লেট হয়ে গেছে। আমার এক্সারসাইজ জাস্ট কমপ্লিট হলো। আজকে না সকালে উঠেছিলাম, যাই হোক এটা ওটা করতে করতে একটু লেট হয়ে গেছে। রুম আমার পুরো ক্লিন হয়ে গেছে। আর আশিসের আসতে আজকে একটু লেট হবে। আমি এখন তাড়াতাড়ি করে আমার এডিটের একটু কাজ করে নেব, তারপরে যাব আজকে ব্রেকফাস্ট বানাতে। রাত্রেবেলাতেই আশিসের জন্য এই ড্রাই ফ্রুটসটা আমি ভিজিয়ে রাখি। ও ভেজানো খায়, কিন্তু আমার না ড্রাই ফ্রুটস ভেজানোর পর খেতে একটুও ভালো লাগে না। আমি খাবো একদম মানে শুকনো যেটা ড্রাই, সেটা খাবো। ভেজানোটা আমার খুব একটা ভালো লাগে না খেতে। আর এই হলো আমার প্রি ব্রেকফাস্ট ফুড। এখন ঝটপট এটাকে শেষ করে নিই। প্রতিদিন ওয়ার্কআউট করার পর আমি এই বাদামগুলো মেইনলি খেয়ে থাকি। হ্যাঁ, মাঝে মাঝে আমারও তো মিস হয়, কিন্তু এখন যেভাবে হেয়ার ফল হচ্ছে, আমাদের এক্সটার্নাল কেয়ারের সাথে সাথে ইন্টারনাল কেয়ারটা নেওয়াও হয়তো জরুরি হয়ে পড়েছে। করে আজকে সকালের কাজটা একটু মিটিয়ে নিতে চাইছি, কারণ বেলার দিকে আজকে অনেক কাজ আছে। কি কাজ কি বৃত্তান্ত তোমাদের একটু পরে জানিয়ে দিচ্ছি। যাই হোক, একটা কি বলবো, সারপ্রাইজও বলতে পারো বা শকিংও কিছু বলতে পারো। যাই হোক, একটু পরে তোমাদের জানিয়ে দিচ্ছি কি ব্যাপার কি বৃত্তান্ত। এখন আপাতত তাড়াতাড়ি করে সকালের কাজটা মিটিয়ে নিই। বললাম তোমাদের যেরকম যে পরে অনেক কাজ আছে। যাই হোক, তাড়াতাড়ি করে এখন কাজগুলো মেটাই। ব্রেকফাস্ট করেই আজকে সোজা চলে এসেছি রান্নাঘরে। প্রথমে ভাবলাম স্নান করে নেবো, কিন্তু ভাবলাম যে ঠিক আছে, আগে স্নানটা না করে খাবারটা রান্না করে নিই। খুব সিম্পল কিছুই রান্না করব, একটা তরকারি, ভাত আর একটুখানি ভুট্টার পাঁপড় ভাজবো। আজকে করবো হচ্ছে আলু পনির দিয়ে পাতলা ঝোল। পনিরটা এখন ভাজা হচ্ছে এখানে, আর এরকম একটা পাঁপড় পড়ে গেছে। যাই হোক, পনিরটা এখানে ভাজা হচ্ছে, আর ভুট্টার পাঁপড় অলরেডি আমার এখানে ভাজা হয়ে গেছে। চালটাকে ভিজিয়ে রেখেছি। এখন ঝটপট রান্নাটা কমপ্লিট করে শেষে যাব স্নান করতে। আর ওইদিকে হচ্ছে আশিস বাড়ি এসেছিল, তারপর ব্রেকফাস্টে আজকে একটু ওটসের চিলা খেয়েছিলাম, আর রাজু খেয়েছে একটুখানি ম্যাগি। রাজু একটু বেরোলো, আশিসও বেরিয়ে গেছে। আজকে যেহেতু 15 অগস্ট, আশিসের একটু প্রেশার আছে, এই জন্য আজকে সকাল থেকে তোমরা আশিসকে একবারও দেখতে পাওনি। যাই হোক, আমি তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে সমস্ত রেডি করে রাখি। আশিস আসলে তোমাদের একসাথে জানিয়ে দেবো যে কালকে কি বৃত্তান্ত বা কি হতে চলেছে। অনেক দিন পর আজকে ছাদে আসলাম। আমি আজকে একা একা এসেছি। দূর থেকে বাজারটা দেখা যাচ্ছে। এই বাড়িটার সবচেয়ে ভালো বিষয় হলো সন্ধ্যাবেলা ছাদ থেকে এই ভিউটা। আর ওই যে সাইকেল চালিয়ে আসছে, ওটা আশিস। কিছুক্ষণের মধ্যেই বাড়ি চলে আসবে। মাঝে মাঝে এত রাগ লাগে, মানে বলারও বাইরে। আমি বিগত 1 থেকে 1.5 মিনিট ধরে ব্যাক ক্যামেরা অন করে বকছি। তারপরে যখন আমার সমস্ত কথা বলা হয়ে গেল, আমি যখন ঘুরিয়েছি যে কি ক্লিপটা একবার চেক করব, দেখছি কিছুই হয়নি। মানে জানি না এটা ক্যামেরা অটোমেটিক বন্ধ হয়ে গেছে কিনা বা কি হয়েছে জানি না। যাই হোক, যে কথাটা বলার জন্য ক্যামেরাটা অন করলাম, সকাল থেকে তোমাদের বলছি যে কিছু একটা বলবো, কালকে কিছু একটা হতে চলেছে, সে বিষয়ে বলবো। আশিস আসুক বলবো, কিন্তু যেহেতু আজকে 15 অগস্ট, আশিস প্রচণ্ড ব্যস্ত। মানে সারাদিন ওকে ফাঁকা পাওয়া জাস্ট অসম্ভব ব্যাপার ছিল। সারাদিন ওকে আমি একবারও ফাঁকা পাইনি। অনেক তাড়াতাড়ি ডিউটিতে যাচ্ছে আর লেট করে করে আসছে। যাই হোক, তোমাদের দেখালাম ও বাজারে রয়েছে, আসছে। আমি এখন এসেছি ছাদের জামা কাপড়গুলো তোলার জন্য। আর তোমাদেরকে বলে দিই যে কী বৃত্তান্ত, কী ব্যাপার। আশিসকে মনে হয় আমি ফ্রি পাবো না এখন। যাই হোক, কালকে রাজুর ট্রেন, রাজু কালকে বাড়ি যাচ্ছে। আর মেন বিষয় যেটা, রাজুর সাথে বাড়ি যাচ্ছি আমি কেন যাচ্ছি, মেন কারণ হচ্ছে আমার কিছু ডকুমেন্টেশনের কাজ আছে, যার জন্য আমাকে আর্জেন্টলি যেতে হচ্ছে। আর তারপর মার সাথে দেখা করতে হবে, বাপির সাথে দেখা করতে হবে, সেগুলো বিষয়গুলো তো আছেই।
বাড়িতে যাব, আর আমার শাশুড়ি মাও একটু অসুস্থ, তো তাকেও একবার দেখে আসব। এই সমস্ত কিছু মিলিয়ে আমি কালকে রাজুর সাথে ফিরে যাচ্ছি কিছুদিনের জন্য, আবার চলেই আসবো। তবে কি বলো তো, সেই মন ভালোটা হচ্ছে না বা সেই খুশিটা হচ্ছে না কি বাড়ি যাচ্ছি, কারণ আশিস এখানে রয়ে যাচ্ছে, খারাপ লাগছে ওকে রেখে যাব। মানে এখানে আসার পর এই নিয়ে আমি সেকেন্ড টাইম বাড়ি যাচ্ছি ছুটিতে। এর আগের বার তো দুজনে একসাথে গেছিলাম, যাই হোক কোনো পিছু টান ছিল না, কিন্তু এবার ওকে রেখে যাচ্ছি তো আমার একদম ভালো লাগছে না। বাড়ি যাচ্ছি 50% খুশি হচ্ছি, কিন্তু আবার ওকে রেখে যাচ্ছি, সেই 50% মানে 100% খুশিটা আমি আর হতে পারছি না। আর তিনজন এতদিন একসাথে ছিলাম, মানে আমরা হয়তো, তোমরা দেখেছো কি, আমরা হয়তো এমন না যে প্রতিদিন বাইরে গেছি, বাইরে ঘোরাঘুরি করেছি, কেনাকাটা হেনা তেনা খাওয়া দাওয়া করেছি, অত আমরা বাইরে যাইনি। হ্যাঁ, খাবার দাবার যেগুলো খাওয়ার আমরা ঘরে এনে খেয়েছি, কিন্তু আমরা ঘরে প্রচণ্ড মজা করেছি, মানে প্রচুর গল্প করেছি। মানে যেটুকু টাইম তিনজনে একসাথে ছিলাম প্রচুর মজা করেছি, প্রচুর, মানে গল্পই শেষ হয় না। মানে রাত 1:30 2টো কোনো ব্যাপার না, সুন্দর গল্প করছি, গল্প করতে করতে কখন ঘুমিয়ে যাচ্ছি বুঝতে পারছি না। সেইখান থেকে হঠাৎ করে আমরা দুজন চলে যাব, আর ও একা থাকবে, তো ওর তো খারাপ লাগবেই। যাই হোক, এই ক্লিপটা অনেকটা বড় হয়ে গেল, তোমরা প্লিজ একটু দেখে নিও। কালকে যাচ্ছি, কালকে আমার ট্রেন সকালবেলা, সকাল ওই 10:30টার দিকে। কিছুদিন থাকি, তারপর আবার চলে আসব। আর আজকে সারাদিন সেইভাবে ব্লগ করা হয়নি, কারণ যেহেতু কালকে বেরোবো, একটু গোছাগুছি এটা সেটা ছিল। আমি যতটা পারছি একটু করে দিয়ে যাচ্ছি, কারণ আশিস একা থাকবে, বুঝতেই পারছো, নাহলে ওর অনেক প্রবলেম হয়ে যাবে। যদিও ও সমস্ত কিছু পারে, মানে কিভাবে গুছিয়ে ম্যানেজ করতে হয় সেটা ও খুব ভালো করেই জানে, তাও আমি যেটুকু পারছি করে দিয়ে যাচ্ছি। প্রতিদিনের মতো আজকেও আমাদের ফুচকা পার্টি হচ্ছে, তবে আজকে আমাদের লাস্ট ফুচকা পার্টি, আবার বেশ কিছুদিন পর হবে, তাই তো লালু? এখন ডায়েটিং চলছে আমাদের, তাই আমরা ফুচকা খাচ্ছি। রাজু অলরেডি ফুচকা খেয়ে স্বর্গে উঠে গেছে, এখন শুয়ে একটু হজম করছে, এরপর যাবে মুড়ি মাংস খেতে। মরে যাবে আজকে ছাড়াও। আজকে কিন্তু হান্ডি মটন খেয়েছিস রাজু, চম্পারন মটন খেয়ে এসেছে, ভালো তো। তারপরে আছে মুড়ি মাংস খেতে চাইছে। রাত্রিবেলা খাওয়া দাওয়াটা আগে সেরে নিয়েছি, তারপর বসেছি ব্যাগ গোছাতে। অন্যবার যখন বাড়ি যাই, মানে আমি তো এটা দ্বিতীয়বারই যাচ্ছি, এর আগের বার যখন বাড়ি গেছিলাম, মানে ব্যাগ গোছানোর আনন্দই আলাদা ছিল, কিন্তু জানি না কেন এবার সেইভাবে আনন্দটা হচ্ছে না। আর যত বাড়ি যাওয়ার টাইম এগিয়ে আসছে, তত মনটা কষ্ট হচ্ছে, কি আসি সেখানে একা একা কিভাবে থাকবে। ওর জায়গায় একবার নিজেকেই ভাবো না, যদি এইভাবে একা একা আমাকে থাকতে হতো তাহলে আমার কেমন লাগতো। নিতান্তই আমার একটু আর্জেন্ট কাজ পড়ে গেছে, তাই জন্যই একা একা যাওয়া, না হলে দুজনে একসাথেই যেতাম। কিছুদিন পরেই আমরা দুজন একসাথে বাড়ি যাব, তাই এই মুহূর্তে ছুটিটা ও আর নেবে না। যাই হোক, কিছুদিনেরই তো ব্যাপার, তাড়াতাড়ি করে ঘুরেই চলে আসবো। ব্যাগপত্র গোছানো আমার এখানে অলমোস্ট কমপ্লিট। রাত্রেবেলা ডিনারটা আগে কমপ্লিট করে নিয়েছিলাম, কারণ তাড়াতাড়ি ঘুমানোর একটা ব্যাপার আছে, যেহেতু কালকে একটু সকাল সকাল উঠতে হবে, টুকটাক কাজগুলো গুছিয়ে তারপর বেরোতে হবে। জামা কাপড়ও একদম গুছিয়ে নিয়েছি। লাগেজ বলতে এই ব্যাগপ্যাকটাই নিচ্ছি, অল্প কিছুই নিয়ে যাচ্ছি, বেশি দিনের জন্যও যাচ্ছি না। যাই হোক, ব্যাগ গোছানো আমার হয়ে গেছে। ঘড়িতে এখন বাজছে প্রায় 11:30 মতো। এখন একটা প্রবলেম হয়েছে রাত্রেবেলা, যেটা হচ্ছে আমার আধার কার্ডটা আমি খুঁজে পাচ্ছি না। একটু আগেই আমি হাতে নিলাম, এখন কোথায় রেখেছি একটু খুঁজবো, খুঁজলেই পেয়ে যাবো। এই ব্লগটা এখানেই শেষ করছি। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আর ব্লগগুলো কেমন লাগছে কমেন্টে অবশ্যই জানিও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে।